যদি তুমি তোমার জীবন পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে গায়েব হতে হবে। হ্যাঁ, একদম পুরো গায়েব হয়ে যেতে হবে। এখন তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে এটার মানে কি? মানে নিজের জীবনকে পরিবর্তন করতে গেলে গায়েব হয়ে যেতে হবে, এর মানেটা কি? এটার মানে ক্লিয়ার করার আগে আমি এটা ক্লিয়ার করতে চাই যে কিভাবে করতে হবে এবং কেনই বা করতে হবে। দেখো, আমি নিজেও আমার নিজের জীবনে অনেকবার গায়েব হয়েছি এবং যখন যখন গায়েব হওয়ার পরে ফিরে এসেছি তখন আমি নিজেই নিজেকে আরো বেশি মজবুত পেয়েছি। সত্যি বলতে, তুমি যখন একটা সপ্তাহ, একটা মাস বা একটা বছরের জন্য গায়েব হয়ে যাবে, দেন তারপরে যখন ফিরে আসবে তখন তোমার আশেপাশের মানুষগুলো না পুরোপুরি অবাক হয়ে যাবে। আমি জানি না তোমার ওই আশেপাশের মানুষগুলো তোমার কাছে কতটা ম্যাটার করে। ম্যাটার করুক বা না করুক, তোমাকে এটুকু বলতে পারি যে তুমি নিজেকে নতুন রূপে পাবে। আর সত্যি তাই, নিজেকে মজবুত করে, নিজেকে শক্তিশালী করে ফিরিয়ে আনার জন্য না কিছু সময়ের জন্য গায়েব হয়ে যাওয়াটা প্রয়োজন। এখন সর্বপ্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে গায়েব কেন হতে হবে, মানে নিজেকে আলাদা কেন করতে হবে? এটার সব থেকে বড় কারণ হচ্ছে, যদি তুমি সেই পরিবেশে থাকো যে পরিবেশে এতদিন ধরে ছিলে, যে পরিবেশ তোমাকে এতদিন ধরে ইনফ্লুয়েন্স করছে, সেই পরিবেশে যদি তুমি এখনো থাকো তাহলে তুমি নিজেকে পথভ্রষ্ট, দিকভ্রষ্ট, ডিপ্রেশনের মধ্যেই পাবে। দেখো, তুমি এই ভিডিওতে এসেছো তার মানে তুমি পরিবর্তন হতে চাও। এখন তুমি নিজেই নিজেকে প্রশ্ন করো তো যে তুমি কেন পরিবর্তন হতে চাও? তুমি পরিবর্তন হতে চাও তার কারণ যে জীবন তুমি কাটাচ্ছ সেই জীবন নিয়ে তুমি স্যাটিসফাইড নও। তুমি মনে করো যে তুমি এর থেকে অনেক বেটার জীবন ডিজার্ভ করো। ব্যক্তিগতভাবে আমার মনে হয় মানুষ তখনই পরিবর্তন হতে চায় যখন মানুষের আশা, স্বপ্ন, লক্ষ্য, উদ্দেশ্য এটার সাথে মানুষের বর্তমান জীবন একই জায়গায় মিল খায় না। মানে আমি যেমনটা করতে চাই, আমি যেমন জায়গায় পৌঁছাতে চাই, আমি যেমন কিছু হতে চাই বা যেমন জীবন পাওয়া আমার স্বপ্ন, সেই সব কিছুর সাথে আমার বর্তমান জীবনের মিল খাচ্ছে না। এই কারণটার জন্যই তো মানুষ মেনলি নিজেকে পরিবর্তন করতে চায়। এখন যদি বিষয়টা এমনই হয় তাহলে এই পরিবেশ, এই কিছু মানুষ, এই কিছু এনভায়রনমেন্ট থেকে নিজেকে আলাদা করা কি প্রয়োজন নয়? নিজেকে সেপারেট করা কি প্রয়োজন নয়? নিজেকে ডিসঅ্যাপিয়ার করা কি প্রয়োজন নয়? নিজেকে গায়েব করা কি প্রয়োজন নয়? সত্যি বলতে, তুমি যখন তোমার জীবনে কোনো জিনিসকে অনেক গভীরভাবে অন্তরের অন্তরস্থল থেকে চাও এবং সেটাকে পাওয়ার জন্য তুমি তোমার 100% দিতে চাও, তখন তোমাকে গায়েব হতে হবে। আমরা যতক্ষণ না পর্যন্ত ডিস্ট্রাকশন ছাড়বো ততক্ষণ পর্যন্ত ফোকাস করতে পারবো না। ফোকাস করার জন্য ডিসঅ্যাপিয়ার হওয়াটা, গায়েব হওয়াটা প্রয়োজন। আমরা যখন ডিস্ট্রাকশন থেকে নিজেকে বার করে আনি না, যখন ডিস্ট্রাকশন থেকে নিজে বার হয়ে আসি, তখনই কোনো জিনিসের উপরে আমরা খুব গভীরভাবে মন দিতে পারি। এবং যখন কোনো জিনিস আমরা গভীরভাবে চাই, তখন সেই জিনিস পাওয়ার জন্য গভীর মনোনিবেশের প্রয়োজন হয়। এবং সত্যি বলতে, যদি ওই মানুষগুলোই, ওই পরিবেশ, ওই এনার্জি থাকে, তাহলে তুমি ফোকাস করতে পারবে না, তাহলে তুমি তোমার জীবনে যেটা পেতে চাও সেটা অ্যাচিভ করতে পারবে না। এটার জন্য ডিসঅ্যাপিয়ার হওয়াটা প্রয়োজন, এটার জন্য গায়েব হওয়াটা প্রয়োজন। চলো এখন তোমাকে একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। আমরা সকলেই জানি যে বর্তমান পৃথিবীতে এখন সবথেকে ধনী ব্যক্তি হচ্ছে ইলন মাস্ক। তো ইলন মাস্কের প্রথম একটি কোম্পানি ছিল যার নাম পেপ্যাল। তো সেখান থেকে যখন তিনি বেরিয়ে আসেন তখন তিনি সম্পূর্ণ ডিসঅ্যাপিয়ার হয়ে যান। মানে আজ যে সকল জিনিস আমরা দেখি যেগুলো ইলন মাস্কের তৈরি, সেগুলো তৈরি করার আগে না তিনি পেপ্যালে ছিলেন এবং সেখান থেকে যখন তিনি বার হয়ে যান তখন তিনি নিজেকে গায়েব করে নেন। একটা রুমের মধ্যে তিনি নিজেকে বন্ধ করে নেন এবং দেন তারপরে ইঞ্জিনিয়ারিং এবং অ্যারোস্পেসের মতন বিষয়গুলো তিনি গভীরভাবে শিখতে শুরু করেন। তারপরে তিনি লঞ্চ করেন তার স্বপ্নের প্রজেক্ট স্পেসএক্স। এবং স্পেসএক্স হচ্ছে প্রথম প্রাইভেট কোম্পানি যারা কিনা অরবিটে রকেট পাঠায়। এরপর সবাই অবাক হয়ে যায়, কারণ এর আগে পর্যন্ত তার ওই ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস, অ্যাস্ট্রোফিজিক্স, ফিজিক্স এগুলোর ব্যাকগ্রাউন্ড ছিল না। তিনি এর আগে কখনোই এগুলো শেখেননি। তিনি নিজেকে গায়েব করেছেন, একটা রুমের মধ্যে নিজেকে বন্ধ করেছেন, দেন নিজের ফুল ফোকাস এগুলোতে শেখাই দিয়েছেন। এগুলো শেখার জন্য নিজের পুরো ফোকাস লাগিয়ে দিয়েছেন, সকল ডিস্ট্রাকশন থেকে নিজেকে বার করে এনেছেন।
একবার ভেবে দেখো, যে বিষয়ে এর আগে পর্যন্ত তোমার বিন্দু মাত্র নলেজ ছিল না সেই বিষয়ে তুমি স্টাডি করো, দেন তার উপর একটি কোম্পানি তৈরি করো। সেই কোম্পানি পৃথিবীর সব থেকে বড় সরকারি প্রতিষ্ঠান তাকে বিট করে, তাকে ছাড়িয়ে যায় এবং সকলকে তাক লাগিয়ে দেয়। স্পেসএক্স, যার কিনা কিছু বছর আগে পর্যন্ত কোনো অস্তিত্বই ছিল না, সেই কোম্পানি নাসার মতো প্রতিষ্ঠানকে টক্কর দেয়। আর এই সব কিছু পসিবল হয়েছে কি কারণে? কারণ তিনি এটা শুরু করার আগে নিজেকে কাট আপ করেছিলেন, নিজেকে গায়েব করেছিলেন, নিজেকে ডিসঅ্যাপিয়ার করেছিলেন এবং তারপরে সকল প্ল্যানিং প্রস্তুতি নিয়ে দেন তারপরে মাঠে নেমেছিলেন। তোমাকে আরো একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। তুমি স্টিভ জবসের নাম নিশ্চয়ই শুনেছ। স্টিভ জবসকে অ্যাপল থেকে কিন্তু বার করে দেয়া হয়েছিল। যখন তাকে বার করে দেয়া হয়, তারপরে তিনি পুরো গায়েব হয়ে যান এবং তারপরে তিনি পিক্সার বলে একটি অ্যানিমেশন কোম্পানি কেনেন এবং সেটাকে আরো অনেক বড় তৈরি করেন। দেন তারপরে আবার স্টিভ জবসকে অ্যাপেলে ডাকা হয়। রীতিমতো অ্যাপেল তাকে ডাকতে বাধ্য হয়েছিল, কারণ তারা এটা রিয়েলাইজ করেছিল যে তারা কি হারিয়েছে। এবং তার দ্বিতীয়বার ফিরে আসার পরে আইপ্যাড, ম্যাক, আইফোন এগুলো বার হয়। তাকে যখন বার করে দেয়া হয়, তারপরে তিনি গায়েব হয়ে যান এবং অনেক কিছু সঞ্চয় করে তারপরে তিনি আবার দ্বিতীয়বার সম্মানের সহিত ফিরে আসেন। আমার নিজের একটি কাহিনী, আমার নিজের একটি স্টোরি তোমাকে বলি। আমি যখন কলেজের ফাইনাল ইয়ারে, যখন একদম ফাইনাল সেমে পৌঁছেছি, তখন আমার মাথায় দুটি প্রেশার ছিল যে ইউটিউব থেকে কিছু করতে হবে, দেন তার সঙ্গে সঙ্গে আমাকে এক্সামেও ভালো রেজাল্ট করতে হবে। এই সব কিছুর জন্য আমার সেই সকল জিনিস ছাড়তে হতো যেগুলো আমার ডিস্ট্রাকশনের কারণ, যেগুলো আমার কাজে ফোকাস করতে বাধা সৃষ্টি করে। সেটা বন্ধুদের সাথে আড্ডা মারা হোক, সেটা অন্য জায়গায় সময় অপচয় করা হোক, সেটা গেম খেলা হোক, যা কিছুই হোক না কেন, সেই সকল জিনিস থেকে আমি নিজেকে কাট আপ করে দিই এবং দিনে 16-17 ঘন্টা পর্যন্ত মেহনত করতে শুরু করি। ইভেন আমি যখন টয়লেটেও যেতাম তখনও এটা নিয়ে ভাবতাম যে কি করতে হবে বা কি করছি, এরপরে কি করব। আমি যখন এমনি কোনো কাজ না করতাম তখনও ভাবতাম যে এরপরে কি করা যায়, প্ল্যানিং করতাম, নিজের মনে মনে সাজাতে শুরু করতাম, নিজেকে সর্বক্ষণ অ্যাক্টিভ রাখতাম। সমস্ত ডিস্ট্রাকশন, সমস্ত বাজে জিনিস, সমস্ত বাজে হ্যাবিট, সমস্ত বাজে পরিবেশ থেকে নিজেকে কাট আপ করে নিজের জন্য 6 মাস নির্ধারণ করে রেখেছিলাম যে এবার নিজের জীবনে একটা পরিবর্তন আনতে হবে এবং এই পরিবর্তন আনাটা পসিবল তখন হবে যখন আমি নিজেকে ডিসঅ্যাপিয়ার করব, নিজেকে গায়েব করব। এবং সত্যি বলতে আমার জীবনে আমি যত কিছু অ্যাচিভ করেছি, সব থেকে বেশি রেজাল্ট, সব থেকে বেশি অ্যাচিভমেন্ট আমি ওই 6 মাসের মধ্যেই করতে পেরেছিলাম। কারণ ওই 6 মাস আমার জীবনের সব থেকে হার্ড ওয়ার্কিং পিরিয়ড ছিল। সব থেকে ভালোভাবে আমি নিজেকে গায়েব করতে পেরেছিলাম। এখনো আমি আমার জীবনে এই রুলস অ্যাপ্লাই করি। যখন দেখি সবকিছু মনের মতো হচ্ছে না, সবকিছু ঠিকঠাক চলছে না, তখন আমি নিজেকে গায়েব করে নিই, তখন আমি গায়েব হয়ে যাই। এবং এটা কখনো কখনো শর্ট টাইমের জন্য, আবার কখনো কখনো লং টাইমের জন্য, কিন্তু এটা আমাকে অনেক 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 বেশি সাহায্য করে। আমার মনে হয় তুমি নিজের জীবনে যখন এটা অ্যাপ্লাই করবে না, তখন তুমি এর রেজাল্ট যখন পাবে পুরো অবাক হয়ে যাবে। আমি নিজে অবাক হয়েছিলাম এবং আমি তোমাকে লিখে দিতে পারি, তুমিও অবাক হবে যখন তোমার গায়েব হওয়ার ফায়দা তুমি পাবে। সত্যি বলতে ওই যে টাইমটার কথা তোমাকে বললাম না, ওই টাইমটার পরে যখন আমি নিজেকে আবার ফিরিয়ে আনলাম না, তখন আমার আশেপাশের এনভায়রনমেন্ট, সমস্ত কিছু সবাই অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। আমাকে প্রশ্ন করে যে এতটা পরিবর্তন কিভাবে আনলে, এতটা পরিবর্তন কিভাবে আনা যায় নিজেকে গায়েব করে, নিজে গায়েব হয়ে। দেখো, আমি তোমাকে যে কথাগুলো বলছি এগুলো কিন্তু কোনো হাওয়ায় ওড়া কথা নয়, এগুলো একদম প্র্যাকটিক্যাল বিষয়। সত্যি বলতে তুমি যখন তোমার নিজের জীবনে এগুলোকে অ্যাপ্লাই করবে, তুমি নিজে অবাক হয়ে যাবে। এটা আমি করেছি বা আর 10 জন মানুষ করেছে এমনটা নয়। পৃথিবীর যত সফল ব্যক্তি আছে না, তারা প্রত্যেকেই নিজের জীবনে এই রুলস অ্যাপ্লাই করে, এই নিয়ম, এই পদ্ধতি অ্যাপ্লাই করে নিজেকে ফিরিয়ে আনার জন্য। ডাউনফল তো প্রত্যেকটা মানুষের জীবনেই আসে, ব্যর্থতা আসে না। ব্যর্থতা যেমন তোমার জীবনে আসে, আমার জীবনেও আসে। প্রত্যেকটা মানুষের জীবন আপস ডাউনে ভরা। জীবনের প্রত্যেকটা মুহূর্ত সকলের সমান যায় না, কখনো ভালো হবে তো কখনো খারাপ হবে, এটাই তো জীবন। কিন্তু যখন খারাপ হবে বা যখন মনে হবে যে এবার সবকিছু বিগড়ে যাচ্ছে, তখন নিজেকে গায়েব করতে হবে।
যখন মনে হবে যে আমি যেটা হতে চাই, যে পরিবেশে আমি পৌঁছাতে চাই, যে সকল জিনিস আমি অ্যাচিভ করতে চাই, সেগুলো অ্যাচিভ করার জন্য এই যে পরিবেশে আমি আছি সেই পরিবেশ সঠিক নয়, তখন নিজেকে গায়েব করতে হবে, তখন নিজেকে গায়েব করার প্রয়োজনীয়তা আছে। এবার আমার মনে হয় তুমি আমার থেকে এটা অনেক ভালো জানো। সত্যি বলতে আমি নিজেও এটা রিয়েলাইজ করেছি যে যখন আমাদের জীবনে কোনো ব্যর্থতা আসে না, তখন সেটা আমাদেরকে একটা সুযোগ দেয়, তখন সেই ব্যর্থতা আমাদের জন্য একটা মেসেজও নিয়ে আসে, একটা বার্তাও নিয়ে আসে নিজেকে নতুন করে শুরু করার, আবার নতুন করে সবকিছু সাজানোর। আর এটা তখনই হবে যখন আমরা গায়েব হব। পরিবর্তনের জন্য একটা অনেক বড় প্রয়োজনীয় জিনিস হচ্ছে গায়েব হওয়া। এবং তোমাকে যে প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো দেয়া হয়েছে, এগুলো দেওয়ার সব থেকে বড় কারণ যে এগুলো কোনো হাওয়ায় ওড়ানো মোটিভেশন নয়, এগুলো কোনো হাওয়ায় বলা মোটিভেশন নয়। যখন তুমি তোমার নিজের জীবনে অ্যাপ্লাই করবে, শুরুতে কষ্ট হবে, শুরুতে ওই সকল পরিবেশ ছাড়তে হয়তো বা একটু অসুবিধা হবে, কিন্তু মানুষ ওই যে অভ্যাসের দাস, তুমি যেমন ভাবে চলতে চাইবে, যেমন ভাবে নিজেকে চালনা করবে, তেমন ভাবেই চলতে শুরু করবে। তো শুরুতে হয়তোবা একটু কষ্ট হবে, কিন্তু যখন রিপিটেডলি তুমি এমনভাবে চলতে শুরু করবে, এমনভাবে চলবে, তখন সেই কষ্ট শিথিল হয়ে যাবে এবং তোমার এই মেহনত, তোমার এই পরিশ্রম যখন রং নেবে, যখন রেজাল্টে কনভার্ট হবে, তখন তোমার জন্য এক্সট্রা কোনো মোটিভেশনের প্রয়োজন পড়বে না। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তাহলে এখন কি করব? আমরা প্রথমে দেরি করব না। হ্যাঁ, ওই প্রোক্রাস্টিনেশনকে নিজের জীবনে হাবি হতে দেব না। আজ নয় কাল, কাল নয় পরশু, এমন কিছু আগে করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে একটা প্ল্যানিং করব, দেন নিজেকে একটু একটু বোঝাবো যে কোনগুলো করা যাবে না, কোনগুলো করা উচিত নয়, এবং কোনগুলো করতেই হবে। যেগুলোকে করা যাবে না, যেগুলো করা উচিত নয়, সেগুলো থেকে আমরা নিজেদের দূরত্ব বজায় রাখবই রাখবো। ওই যে বাংলায় একটা কথা আছে, লাইফে অনেক বড় কিছু পাওয়ার জন্য অনেক ছোট ছোট ত্যাগ করার প্রয়োজন হতে পারে। সো আমরা ছোট ছোট ত্যাগ করব, যেগুলো আমাদের জন্য ক্ষতিকর সেগুলোকে আমরা আমাদের লাইফ থেকে সরাবো, আমরা ত্যাগ করব, আমরা এলিমিনেট করব। এবং আমরা নিজেরাও তো জানি যে ট্যালেন্ট সবকিছু নয়। ট্যালেন্টেড ব্যক্তি যদি নিজের উপরে কাজ না করে, তাহলে ট্যালেন্টটাও জং পড়ে যায়, আমরা তো এটা জানি। সো ট্যালেন্ট থাকাটা কাফি নয়। কারোর কাছে ট্যালেন্ট আছে তার মানে তার কাছে একটা অ্যাডভান্টেজ, কিন্তু সেটাই সবকিছু করে দেবে বা সেটার থেকেই সবকিছু চলে আসবে, এই ধারণা যার মধ্যে জন্মায় না, সে কিন্তু লাইফে কিছু করতে পারে না। ট্যালেন্ট আছে ঠিক আছে, কিন্তু ট্যালেন্ট যদি নাও থেকে থাকে, তুমি পরিশ্রম করে না ট্যালেন্ট অর্জন করতে পারবে। আমি নিজে এটা রিয়ালাইজ করেছি যে যখন কোনো মানুষ হার্ড ওয়ার্ক করে, কোনো কাজকে ভালোবেসে করতে শুরু করে না, তখন সেই কাজে সে এক্সপার্ট হয়ে ওঠে। আর যখন কোনো কাজে কেউ এক্সপার্ট হয়ে ওঠে, তখনই তো আমরা তাকে ট্যালেন্ট বলি না। সো ট্যালেন্ট যদি লাইফে না থেকে থাকে, সেটাও কোনো চিন্তার বিষয় নয়, কারণ ট্যালেন্ট অর্জন করার জন্য আমরা যদি স্মার্টলি হার্ডওয়ার্ক করি, তাহলে আমাদের লাইফে বড় পরিবর্তন আসতে বাধ্য। এখন ওই যে আমরা শুরুতে প্রশ্ন করেছিলাম যে এটা কিভাবে করতে হবে, নিজেকে পরিবর্তন কিভাবে করব, নিজেকে পরিবর্তন করার 4টি স্টেপ আছে। প্রথম স্টেপে যেটা আমরা করব সেটা হচ্ছে একটা টার্গেট সেট করব। হ্যাঁ, সর্বপ্রথম আমরা একটি টার্গেট সেট করব। টার্গেট সেট করা অনেক অনেক বেশি প্রয়োজন। দেখো, উদ্দেশ্যহীন মেহনতের কোনো মূল্য নেই। তাই সর্বপ্রথম একটা উদ্দেশ্য, একটা টার্গেট, একটা লক্ষ্য, একটা গোল সেট করতে হবে। এবং টার্গেট সেট করার সময় নিজেকে প্রশ্ন করতে হবে যে আমার কেন চাই, আমি কেন চাই ওটাকে। সত্যি বলতে যখন আমাদের কাছে এই প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে না, তখন কিন্তু অত বেশি এক্সট্রা মোটিভেশনের প্রয়োজন পড়বে না। আমাদের কাছে এটা ক্লিয়ার, নিশ্চয়ই আমরা যখন কোনো কিছু চাই, তখন এটা ক্লিয়ার হওয়াটা প্রয়োজন যে সেই জিনিসটা আমরা কেন চাই। কেন চাই এটা ক্লিয়ার থাকার, এটা জানার অন্যতম একটি বড় কারণ হচ্ছে, যখন আমি ডিসঅ্যাপিয়ার হব, যখন আমি গায়েব হব, তখন যেন আমি থেমে না যাই, যেন আমার মুড, আমার মন চেঞ্জ না হয়ে যায়। তাই কেন আমি চাই, এই প্রশ্নটির উত্তর ক্লিয়ার হওয়াটা প্রয়োজন। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ডিসকানেক্ট। ইয়েস, ডিসকানেক্ট। নিজেকে গায়েব করার জন্য নিজেকে ডিসকানেক্ট করাটা প্রয়োজন। যে সকল জিনিস তোমার জন্য ক্ষতিকর, যে সকল পরিবেশ তোমার জন্য ক্ষতিকর, যে সকল জিনিস, যে সকল পরিবেশ তোমার স্বপ্ন, তোমার উদ্দেশ্য, তোমার লক্ষ্যের সাথে যায় না, যেগুলো তোমার জীবনে আরো বেশি নেগেটিভিটি ঢোকায়, সেই সকল জিনিস থেকে নিজেকে ডিসকানেক্ট করতে হবে।
নিজেকে প্রতিনিয়ত নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে, ব্যস্ত থাকতে হবে। অত বেশি বাইরে ঘুরতে যেও না, অত বেশি সময়ের অপচয় করার চেষ্টা করো না। সর্বক্ষণ নিজেকে একটি ব্যস্ত শিডিউলের মধ্যে রাখো এবং সকলের কাছে নিজের প্ল্যানিং বলতে যেও না। তৃতীয় যে কাজটি করতে হবে, তোমাকে একটি প্ল্যান বানাতে হবে। পরিকল্পনা খুবই প্রয়োজন। তুমি যেভাবে চলতে চাও, যেভাবে কাটাতে চাও, যেগুলো করতে চাও, সেগুলোর একটা প্ল্যানিং হওয়াটা প্রয়োজন। তুমি নিজেই জানো তুমি কোনটা পেতে চাও, তুমি নিজেই জানো তুমি কোনটা করতে চাও, তুমি নিজেই জানো তুমি কেমন ভাবে জীবন কাটাতে চাও। এই সব কিছুর জন্য একটা পরিকল্পনা তৈরি করো, একটা প্ল্যান সেট করো। প্রয়োজনে তুমি তোমার বিশ্বস্ত কারোর সাহায্য নিতে পারো, অথবা তুমি কোনো ভিডিওর সাহায্য নিতে পারো। আমি জানি না তুমি কিভাবে করবে, কিন্তু একটা প্ল্যানিং তৈরি করো। চতুর্থ হচ্ছে, যখন তোমার প্ল্যানিং তৈরি হয়ে গিয়েছে তখন সেটাকে ফলো করো, প্রপারলি ফলো করো, ব্লাইন্ডলি ফলো করো। সেই প্ল্যানকে প্রপার ওয়েতে ফলো করাটা প্রয়োজন। আমরা কোনো কিছুর প্ল্যান তো করে ফেলি, কিন্তু তারপরে পদক্ষেপ নিতে ডিলেমি করি। এটা করা যাবে না। প্ল্যান তৈরি হয়ে গিয়েছে, দেন ঠিক আছে, এবার সেটাকে ফলো করতে হবে, এবার সেটাকে মেনে চলতে হবে, সেটাকে অ্যাপ্লাই করতে হবে। প্রয়োজনে এই জিনিসটাকে নিজের ইগোতে নিয়ে যাও, যে না, এটা আমি করবই, এটা আমি ভেবে নিয়েছি মানে করবই। এরকম একটা ইগো থাকলেও থাকুক না, কিন্তু এটাকে করতে হবেই হবে। এটা আমার নিজের কাছে নিজের একটা প্রতিজ্ঞা, নিজের কাছে নিজের একটা চ্যালেঞ্জ। এটাকে আমি করবই করব। এমন একটা ইগো থাকুক না, এমন একটা ইগো থাকলে কোনো সমস্যা নাই, থাকুক না। এবং এরপরে তোমার ফিরে আসার পালা। ফিরে আসা মানে কি বলতো? রেজাল্ট। মানে সত্যি বলতে তুমি নিজেও এটা জানো যে এই পৃথিবী কিন্তু রেজাল্ট দেখতেই পছন্দ করে। তুমি কতটা মেহনত করছো, কতটা চেষ্টা করছো, কতটা কি করছো, সেগুলো অত বেশি কেউ দেখে না, দেখতে চায়ও না। সো তাই সেই জন্য নিজেকে ডিসঅ্যাপিয়ার করাটা আরো বেশি প্রয়োজন, কারণ কেউ তোমার মেহনত দেখতে চাইবে না। হ্যাঁ, তোমার সফলতা আসার পরে, তোমার রেজাল্ট আসার পরে তোমার মেহনতের বিষয়ে মানুষ শুনতে অবশ্যই চাইবে। তাই এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে কামব্যাক করার পদক্ষেপ, ফিরে আসার পদক্ষেপ। আশা করি এই সকল বিষয় তোমার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। কেন করতে হবে, কি করতে হবে, কেন গায়েব হওয়ার প্রয়োজনীয়তা আছে, গায়েব হলে কি কি হতে পারে, এবং সত্যি বলতে এটা কতটা প্র্যাকটিক্যাল, কতটা বাস্তবসম্মত। সত্যি এই সব কিছু জানার পরেও যদি তুমি ডিলেমি করো, যদি তোমার মনে হয় যে এটা কাজ করবে না, তাহলে একবার আমার উপরে বিশ্বাস রেখে দেখো। তোমার জীবন যদি পরিবর্তন না হয় তখন আমাকে এসে বলো, কিন্তু একবার নিজের জীবনে এটা অ্যাপ্লাই করো, ট্রাই করো, নিজেকে ডিসঅ্যাপিয়ার করো, নিজেকে গায়েব করো নিজের পরিবর্তনের জন্য। কিছু দিন, কিছু মাস, কিছু সময় এটা অ্যাপ্লাই করে দেখো না, দেখো কি রেজাল্ট আসে। যে রেজাল্ট আসবে না, সেই রেজাল্ট তোমাকে তাক লাগিয়ে দেবে। আমি তো বলছি, অন্য মানুষগুলো অবাক হবে, তোমার আশেপাশের মানুষগুলো অবাক হবে। সত্যি বলতে তাদের রিয়াকশন দেখে তুমি নিজেও অবাক হবে যে পরিবর্তনের সাথে সাথে মানুষের ধারণা কিভাবে বদলে যায়। তুমি কি দেখতে চাও না মানুষের তোমার প্রতি ধারণা বদলালে সেই পরিস্থিতি, সেই পরিবেশ কেমন হয়? তাহলে কেন নিজেকে গায়েব করবে না? তোমার কাছে অনুরোধ করছি, একবার নিজেকে গায়েব করে দেখো, তোমার জীবন পরিবর্তন হতে বাধ্য। আমাদের কাছে দুটি অপশানই আছে। হ্যাঁ, আমাদের কাছে দুটি অপশানই আছে। প্রথম অপশানটি হচ্ছে যে আমরা আমাদের আগামী 2-3 বছর এনজয় করে বাকি জীবনটাকে বাজেভাবে অতিবাহিত করি। আর দ্বিতীয় অপশানটি হচ্ছে যে আমরা আমাদের আগামী 2-3 বছর একটু কষ্ট করে, একটু পরিশ্রম করে, একটু মেহনত করে, একটু সময়ের গুরুত্ব বুঝে সেটাকে ব্যবহার করে আগামী জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করি। তবে হ্যাঁ, কোন অপশানটিকে আমরা চুজ করব, কোন অপশানটিকে আমরা গ্রহণ করব, আমরা অ্যাকসেপ্ট করব, সেই স্বাধীনতাও আমাদের কাছে আছে। আমরা চাইলে আমাদের জন্য খারাপ জিনিসটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু সেটা করে আলটিমেট কোনো লাভ হবে কিনা আমার জানা নেই। তবে তোমাকে একটা কথা বলি, এ পৃথিবীতে কেউ তোমাকে জায়গা করে দেবে, এ পৃথিবীতে কেউ তোমার লড়াইটা লড়বে যেন এমন কোনো আশা রেখো না। একটা কথা মনে রেখো, এ সমাজ এমন, এখানে তুমি যখন ব্যর্থ তখন তোমাকে নিয়ে সমালোচনা হবে, তোমাকে নিয়ে আলোচনা হবে, নিন্দা হবে, আর তুমি যখন সফল তখন তোমাকে নিয়ে হিংসা হবে। সো মানুষের কাছ থেকে বেশি আশা রেখো না। যত বেশি আশা রাখবে তত বেশি নিরাশ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে, তত বেশি কষ্ট পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।
তুমি যদি তোমার জীবনটাকে পরিবর্তন করতে পারো না, তাহলেও তোমাকে নিয়ে হিংসা হবে, কিন্তু তাদের ওই হিংসা তোমাকে আরো বেশি উপরে উঠতে সাহায্য করবে। আমি তো বলবো নিজের পরিবারের দিকে তাকাও, নিজের মা বাবার দিকে তাকাও। এর থেকে বড় মোটিভেশন কিছু হতে পারে না। তারা কোন পরিস্থিতিতে আছে, তোমার তো একটা স্বপ্ন আছে যে নিজের বাবা মাকে, নিজের পরিবারের মানুষজন, নিজের আপনজন, যারা তোমার সত্যি আপনজন, সত্যি শুভাকাঙ্ক্ষী, যারা চায়, যারা তোমার খুশিতে খুশি হয়, তুমি তো চাও যে তারা ভালো থাকুক, তাদের মুখে হাসি ফুটুক। তাহলে কেন নিজের উপরে কাজ করবে না? কেন নিজেকে সময় দেবে না? কেন সময়কে গুরুত্ব দেবে না? তুমি জানো না তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি? সফলতা তো তুমি পেতে চাও, কিন্তু সময়কে কেন হেলাই হারাও? সফলতা পাওয়ার জন্য সব থেকে বড় হাতিয়ার যেটা আছে সেটা হচ্ছে সময়। সময়কে গুরুত্ব দাও, সময়কে কাজে লাগাও, ভালোভাবে নিজের কাজে মন দাও, জীবনে একটা স্বপ্ন রাখো এবং সেই স্বপ্ন পূরণের জন্য যা যা করা উচিত সেটা করো। নিজেকে বোঝাও, খারাপ জিনিস থেকে দূরে থাকো, সময়ের অপচয় করে এমন বন্ধু বান্ধব ত্যাগ করো যেখানে গেলে তোমার মধ্যে ইমপ্রুভমেন্ট আসে, সেখানে যাও। তোমার জন্য উপযুক্ত, তোমার জন্য সুইটেবল পরিবেশ চুজ করো, দেন মেহনতে লেগে পড়ো। দেন 2-3 বছর নিজেকে দাও, নিজেকে সময় দাও। এই 2-3 বছর তোমার ভবিষ্যৎকে ব্যাখ্যা করবে, তোমার ভবিষ্যৎকে ফুটিয়ে তুলবে, তোমার আগামী জীবনগুলোকে সহজ করবে। দেখো, আজকের ফাঁকি তোমাকে কাল ভোগ করতেই হবে। যদি আজ তুমি মেহনত করো, ঠিক যেমন ফল পাবে, তেমনি আজ যদি তুমি ফাঁকি দাও, যদি সময়কে হেলাই হারাও, যদি সময়ের গুরুত্ব না বোঝো, তাহলে কাল তোমাকে সময়ের গুরুত্ব বুঝিয়ে দেবে। সত্যি বলছি, মানুষকে প্রত্যেকটা জিনিসের জন্য পে করতে হয়। যদি আজ সত্যি তুমি নিজের জীবনটাকে এমন ভাবেই কাটাতে থাকো, যেমন ভাবে কাটালে তোমার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট আসে না, যেমন ভাবে কাটালে তুমি যেন এই পৃথিবীতে কোনো মৃত ব্যক্তির মতো জীবনযাপন করো, তেমন ভাবে যদি তুমি তোমার সময়, যদি তুমি তোমার জীবনকে অতিবাহিত করো, তাহলে তার জন্য কি তোমাকে পে করতে হবে না? অবশ্যই পে করতে হবে, এবং এতটা ক্ষতির সম্মুখীন হতে হবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। পরিবারের দিকে তাকাও, নিজের বর্তমান সিচুয়েশনের দিকে তাকাও, দেখো যে মানুষ তোমাকে কতটা গুরুত্ব দিচ্ছে। তুমি জানো মানুষ আমাদেরকে কেন গুরুত্ব দেয় না? কারণ আমরা আমাদের জায়গাটা তৈরি করতে পারি না। মানুষ গুরুত্ব দেবে, সত্যি বলছি, যখন তোমার জীবন বদলাবে, যখন তোমার পকেটে টাকা আসতে শুরু করবে না, তখন তোমার কথা, তখন তোমার আচরণ, তখন তোমার ব্যবহার মানুষের কাছে মূল্যবান হতে শুরু করবে। তখন তোমার কথাগুলোকে মানুষ মূল্যবান ভাবতে শুরু করবে। আজ যেমন মানুষ তোমাকে ক্যাজুয়ালি নিচ্ছে, কাল তেমনটা নেবে না। শুধু তোমার মধ্যে পরিবর্তন আনতে হবে, শুধু তোমাকে পৃথিবীর সামনে নিজেকে প্রমাণ করতে হবে যে ইয়েস আই ক্যান, আমি পারবো, আমি পারি, আমার দ্বারা সম্ভব, আমি যদি চাই অনেক কিছুই করতে পারি। এটা নিজের কাজের মাধ্যমে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে। তুমি কি জানো না যে মানুষ দেখতে পছন্দ করে? আজ তুমি যেটা বলবে, কাল সেটা মানুষ এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে ভার করে দেবে, কিন্তু তুমি যদি দেখাও, মানুষ দেখবে। হিংসা করবে, করুক না, হিংসা করে কোনো ক্ষতি করতে পারবে না, কারণ হিংসুক মানুষদেরকে স্বয়ং উপরওয়ালাও পছন্দ করেন না। হিংসা করে কেউ কখনো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি যদি চাও যে আমি মানুষের কাছ থেকে সম্মান অর্জন করব, তুমি যদি চাও যে যারা আমাকে গুরুত্ব দিচ্ছে না তাদের কাছে গুরুত্ব পাবো, তুমি যদি চাও যে যারা ছেড়ে গিয়েছে তারা যেন এটা অনুভব করে যে আমি ভ্যালুয়েবল, আমি মূল্যহীন নই, তাহলে তুমি নিজের উপরে কাজ করো। এই পৃথিবী এমনই, এখানে যোগ্যতা দেখে সম্মান করা হয়, যোগ্যতা দেখে ক্ষমতা বিচার করা হয়। নিজেকে প্রশ্ন করো যেখানে আছো আর যেখানে পৌঁছাতে চাও, যে বর্তমান এবং নিজের ভবিষ্যতের স্বপ্নের মধ্যে কতটা গ্যাপ আছে, নিজেকে প্রশ্ন করো এবং সেই গ্যাপ পূরণের জন্য যেটা করা উচিত, যতটা করা উচিত, যেভাবে করা উচিত, যতটা পরিশ্রমের প্রয়োজন করো। পরিশ্রমের কোনো বিকল্প হয় না। তুমি তো তোমার সময়কে অপচয় করে দেখেছো, 24 ঘন্টা সময়টাকে তো অপচয় করে দেখেছো। এবার একবার নিজে কাজে লাগিয়ে দেখো না, একবার পরিশ্রম করে দেখো না। পরিশ্রম মানুষকে ধোঁকা দেয় না, বিশ্বাস করো। পরিশ্রমের মাধ্যমে হয়তোবা পরিশ্রম করার পরেও কখনো কখনো ব্যর্থতা আসে, কিন্তু পরিশ্রম আমাদেরকে ধোঁকা দেয় না। পরিশ্রম করার পরে যদি ব্যর্থতা আসে, সেই ব্যর্থতা আমাদেরকে শেখায় যে পরবর্তী সময়ে যাতে ব্যর্থতা না আসে, সেটার জন্য কি করা উচিত। নিজের উপরে কাজ করো, গোপনে মেহনত করো, পরিশ্রম করো। আজ যেখানে আছো, কাল যেখানে পৌঁছাতে চাও, সেটার মধ্যে একটা সংযোগ স্থাপন করো। তুমি তো জানো যে পরিশ্রমের কোনো বিকল্প নেই। তুমি তো জানো যে যখন কোনো মানুষ সফলতা পায় না, তখন তার সমাজে সম্মান নেই।
সত্যি বলছি, এটা বাস্তব। আমরা হয়তো বা অ্যাকসেপ্ট করি না, আমাদের হয়তো বা মানতে অসুবিধা হয়, কিন্তু নিজের উপরে কাজ করাটা প্রয়োজন। যদি তুমি সম্মান চাও, যদি তুমি শ্রদ্ধা চাও, যদি তুমি ভালোবাসা চাও, যদি তুমি তোমার পরিবারের মুখে হাসি ফোটাতে চাও, যদি তুমি তোমার জীবনের সমস্যাগুলোকে কমাতে চাও, তাহলে কাজ করো নিজের উপরে, অর্থ উপার্জন করো। অর্থের গুরুত্ব তখনই বোঝা যায় যখন পরিবারের মানুষ হসপিটালে ভর্তি হয়। টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন খুব আপন মানুষগুলো সরকারি হসপিটালে ভর্তি হয়ে অসহায়ের মতো দিন কাটায়, জীবন কাটায়। তুমি তো জানো সমাজের কি অবস্থা। তুমি তো জানো যে অর্থশীল মানুষ এবং অর্থহীন মানুষের মধ্যে কতটা ব্যবধান আছে। এরপরেও যদি তোমার মনে হয় যে সফলতা অর্জন করাটা প্রয়োজন নয়, এরপরেও যদি মনে হয় যে জীবনে পরিবর্তন আনাটা প্রয়োজন নয়, এরপরেও যদি তোমার মনে হয় যে আগামী 2-3 বছরকে তুমি এইভাবেই হেলায় হারাবে, এইভাবেই সময়ের অপচয় করবে, এনজয় নামক বাজে শব্দটাকে নিজের জীবনে প্রবেশ করিয়ে নিজের ভবিষ্যৎকে ধ্বংস করবে, যদি তোমার মনে হয়, তাহলে তুমি এভাবেই জীবন কাটাতে পারো, যেভাবে জীবন কাটালে তোমার জীবনটা মৃত মানুষের মতো অতিবাহিত হয়। বোঝো, পরিস্থিতিকে বোঝো। এমনটা নয় যে তোমার দ্বারা সম্ভব নয়, অবশ্যই সম্ভব। শুধু নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, যেটা তুমি রাখো না। তুমি মনে করো যে তোমার দ্বারা হবে না, আর এটাই তোমার সব থেকে বড় নেগেটিভ, সব থেকে বড় ভ্রান্ত ধারণা। এমনটা নয় যে তোমার দ্বারা হবে না। যদি কেউ তোমাকে বলে যে তোমার দ্বারা হবে না, তারা তোমার বিষয়ে আদৌ জানে না, তারা তোমার ক্ষমতা সম্বন্ধে আদৌ জানে না। আমার তো মনে হয় তুমি নিজেও তোমার ক্ষমতা সম্বন্ধে জানো না। যদি ক্ষমতা সম্বন্ধে জানতে, তাহলে নিজের উপরে সন্দেহ করতে না। সময় আছে, সুযোগ আছে, এটাকে কাজে লাগাতে হবে। কারণ সময়, সুযোগ আমাদের জীবনে সব সময় আসবে না। এখন আছে, এটাকে কাজে লাগাও। দেখো, আমি জানি না তোমার বয়স কত, আমি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে দাঁড়িয়ে আছো, কিন্তু এটুকু জানি যে তোমার জীবনে কোনো স্বপ্ন তো আছে। জীবিত মানুষের জীবনে স্বপ্ন থাকবে। যদি স্বপ্নবিহীন মানুষ হয়ে থাকো, তাহলে পৃথিবীতে কেন আছো? স্বপ্ন দেখো। যদি স্বপ্ন নাও থেকে থাকে, স্বপ্ন দেখো যে আমার পরিবারের মানুষগুলোকে আমি ভালো রাখবো। স্বপ্ন দেখো যে আমার পছন্দের জিনিসগুলোকে আমি অর্জন করব, হাসিল করব। স্বপ্ন দেখো যে আমি একটু ভালো জীবন কাটাবো। যদি আমার পরিবারে কেউ অসুস্থ হয়, যেন ভবিষ্যতে তাদেরকে অসহায়ের মতো ঘুরতে না হয়, এমন চিন্তা ভাবনা রাখো এবং স্বপ্ন দেখো। স্বপ্ন দেখাটা প্রয়োজন, কারণ স্বপ্ন সত্যি হয়। সত্যি বলছি, মানুষ যেমনটা চিন্তা করে তেমনটা হয়ে যায়। শুধু বিশ্বাস রাখতে হবে, কারণ খারাপ সময় তো আসবে। জীবনের যাত্রা যত বড় হবে, স্বপ্ন যত বড় হবে, তত বেশি খারাপ সময়ের মুখোমুখিও তোমাকে হতে হবে, এবং সেটার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। তুমি কি নিজেকে প্রস্তুত করছো বা করেছো? করো। যদি নাই করে থাকো, তাহলে করো। আর মেহনত করো, মেহনত করো, পরিশ্রম করো। পরিশ্রম তোমাকে কখনোই ধোঁকা দেবে না। উপরওয়ালা পরিশ্রমী ব্যক্তিদেরকেই অধিক পছন্দ করেন, এবং তিনি তাদেরকেই পুরস্কৃত করেন যারা চেষ্টা করেন। তুমি যদি চেষ্টা করো, তাহলে কেন তোমাকে পুরস্কৃত করবেন না? আর তোমার হাতে তো চেষ্টা আছে। আমি বলছি না যে তোমার হাতে রেজাল্ট আছে, আমি বলছি না যে তোমার হাতে সবকিছু নির্ভর করছে, কিন্তু বেশিরভাগটাই তোমার হাতে নির্ভর করছে। তুমি ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারো, তবে একবার নিজেকে প্রশ্ন করে দেখো তো, তুমি কি ভাগ্য সম্বন্ধে আদৌ অবগত? তুমি কি জানো তোমার ভাগ্যে কি আছে? তাহলে কেন সন্দেহ করো? কেন বলো যে ভাগ্যে যেটা আছে সেটাই হবে? আমি চেষ্টা করে কি করব? এত মেহনত করে কি করব? মেহনত করাটা প্রয়োজন। যখন পৃথিবীর সফল ব্যক্তিগুলো তোমাকে বলে যে মেহনতের কোনো বিকল্প নেই, যখন পৃথিবীর সফল ব্যক্তিগুলো তোমাকে 14 থেকে 16 ঘন্টা মেহনত করার কথা বলে, তখন তুমি কেন করবে না? আমি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে আছো। তুমি স্টুডেন্ট হতে পারো, তুমি জব করছো, এমনটা হতে পারে, কিন্তু সেটার পরেও যে অবশিষ্ট সময় আছে, সেটাকেও কাজে লাগানো সম্ভব। আর যারা এমনটা করছে, তাদের জীবনে কি পরিবর্তন আসছে না? অবশ্যই আসছে। কারণ মেহনত করলে রেজাল্ট আসবে, পরিশ্রম করলে রেজাল্ট আসবে। কারণ পরিশ্রমী ব্যক্তিদের সঙ্গে ভাগ্য থাকে। তুমি ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারতে। আমরা ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারতাম, তবে যদি আমরা আমাদের ভাগ্য সম্বন্ধে জানতাম। আবারও বলছি, পরিশ্রম করতে হবে। আগামী 2-3 বছর যদি আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করি, পরিশ্রম করি, মেহনত করি, তাহলে তার ফল আমরা পাবো। আর যদি সত্যি এমনভাবেই জীবন অতিবাহিত করি, যেমনভাবে জীবন অতিবাহিত করলে আমাদের জীবনে ভালো কিছু ঘটবে না, যদি সত্যি তেমনভাবে জীবন অতিবাহিত করি, তাহলে একটা সময় পরে আমাদেরকে আফসোস করতে হবে। আফসোস করতে হবে, এটা বাস্তব, এটা সত্য। বিশ্বাস করো,
যে জীবন তোমার কাছে বিরক্তিকর মনে হচ্ছে সেই জীবন তোমার কাছে সুন্দর মনে হবে। যে ভবিষ্যৎ তোমার কাছে অন্ধকার মনে হচ্ছে সেই ভবিষ্যৎ তোমার কাছে উজ্জ্বল মনে হবে। যেখানে তোমার জীবন তোমার কাছে বোরিং লাগছে সেই বোরিং জীবনকে তুমি এনজয় করতে শুরু করবে। শুধু তুমি তোমার আগামী 3-4 বছর বা 2-3 বছর নিজেকে দিতে শুরু করো। তুমি তোমার আগামী 2-3 বছর মেহনতে বিশ্বাস করো। ভাগ্যকে ছেড়ে দাও, ভাগ্যকে ভুলে যাও। পরিশ্রমী ব্যক্তিদেরকে নিরাশ হতে হয় না। এটা মন মস্তিষ্কে ঢুকিয়ে নাও, প্রবেশ করিয়ে নাও। এটাই হবে আর এটাই হয়ে থাকে। কেন এটা বোঝো না? কেন এটা বোঝো না যে সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না? কেন এটা বোঝো না যারা সময়ের গুরুত্ব দেয় তাদেরকে সময় কখনোই নিরাশ করে না? পরিশ্রম করতে হবে, বেশি না 2-3 বছর নিজেকে দিতে হবে। 2-3 বছরে অনেক কিছু করা সম্ভব যদি তুমি প্রতিনিয়ত চেষ্টা করো। এমনটা নয় যে 2 দিন করলাম, 1 দিন বিশ্রাম নিলাম, এমনটা নয়। প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। তুমি জানো না তোমার কতটা ক্ষমতা। সত্যি বলছি, তুমি যদি তোমার ক্ষমতা সম্বন্ধে অবগত হও না, কখনোই নিজের উপরে সন্দেহ করবে না। তুমি যে নিজের উপরে সন্দেহ করো এর একটাই কারণ তুমি তোমার ক্ষমতা সম্বন্ধে অবগত নও। বিলিভ ইন ইয়োরসেলফ। নিজেকে চেনো, নিজেকে বোঝো, নিজের উপরে বিশ্বাস রাখো। তোমার দ্বারা সম্ভব যদি তুমি স্বপ্ন দেখো, স্বপ্ন পূরণ হয় যদি তুমি চেষ্টা করো। আর এটাই তোমার জন্য সঠিক সময়। এখন থেকেই চেষ্টা করো। আগামী 2-3 বছর নিজেকে দিতে শুরু করো, যাতে আগামী জীবনে পস্তাতে না হয়। যাতে সময় তোমার হয়ে কথা বলে, তোমার হয়ে লড়াই করে, তোমারই সঙ্গ দেয়। আর সত্যি বলছি, এটা হওয়া সম্ভব যদি তুমি চেষ্টা চালাও, যদি তুমি নিজের উপরে বিশ্বাস রাখো, যদি তুমি ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে না থাকো।